আসসালামু আলাইকুম। এই তো আজকে হচ্ছে ভাপা পিঠা বানাবো। এজন্য গুঁড়োটা এভাবে চেলে নিচ্ছি। এভাবেই চালতে হয় ভাপা পিঠা করার জন্য। তো এভাবে চেলে নেওয়ার পরে দেখেন গুঁড়োটা কীরকম দানা, দানা হয়ে গেছে। এই দানা, দানা পিঠাটাই অনেক সুন্দর হয়। তো এখানে আমি আবার গুড় কুচিয়ে নিয়েছি। গুড় এবং নারকেল সবগুলো পাশাপাশি রেখে এই তো ভাপা পিঠা এখানে ছোট্ট একটা বাটিতে তুলে দিচ্ছি। তো ভাপা পিঠার ফাইনাল লুক দেখেন আসলে অনেক মজা। আমি আবার ছোট, ছোট করে কেটে নিয়েছিলাম যেহেতু একটু বড় করে বানাচ্ছিলাম। তো ভাপা পিঠা বানাতে, বানাতে আবার আসলাম এখানে তো কপি ভুইতে আমাদের পাশেই কপি ভুইটা আসলে অনেক সুন্দর। কপিটার দৃশ্য আপনাদের দেখানোর জন্যই আমি আসলাম। তো কপিটা মনে করেন এটা হচ্ছে বেগুনি কপি, এটা নতুন। আর এটা হচ্ছে পাতা রং কপি যেটা আমরা সাধারণত খাই। তো এইটা পাতা রং কপি আর ওটা হচ্ছে বেগুনি কপি। তার সামান্য পার্থক্য যেহেতু কালারটাই শুধু ভিন্ন, স্বাদ, গন্ধ সবই এক। তো আবার আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য। দুপুরে আজকে রান্না ছিল আসলে আমরা মুরগির মাংসের সাথে আলুটাই বেশি খাই। অনেকে বলে যে এত আলু কেন? আসলে আমরা আলুটাই বেশি খাই। অল্প মুরগির মাংস আর আলু দিয়ে একসাথে ঝোল করলে আলুটাই ধরো আমাদের সবার প্রিয়, এজন্য আলুটাই খাওয়া পড়ে। তো আলু এবং মুরগির মাংস কষাতে, কষাতে আবার বাচ্চার খিদে লাগছিল। তাই একটু দুধ চা আর একটা মোয়া ওরে দিছিলাম। তো দুধ চাটা আসলে আমরা সন্ধ্যাবেলায় খাচ্ছি। যেহেতু দুধ চা বাচ্চাদের খাওয়া ঠিক না, এজন্য আমি এবং আমার বাড়ির যারা বড় সদস্য তারাই খাচ্ছে। তো আসলে দুধ চা বানানোর জন্য এই তো একটু রুটিও সেঁকে নিচ্ছি। দুধ চা দিয়ে খাওয়া হবে। তো রুটি এবং দুধ চা এই মোয়া একসাথে আমরা খাবো। তো আবার গাছের কুল দেখলাম, গাছের কুলগুলো সব পাখিতে খেয়ে নিচ্ছে। যার কারণে পাখির অত্যাচার আর সহ্য হচ্ছে না। এজন্য আমরা কিছুই খাইতে পারছি না। তো কুলগুলো পেড়ে নিলাম। আর এখনও কিছু আছে, ওগুলো পাখির জন্যই রেখে দিছি। তো সন্ধ্যাবেলায় আবার এই তো কী রান্না করি ভাবছিলাম। তো বেগুন ভাজি আর ডিম ভাজি করে নিয়েছি। তো বেগুন ভাজি, ডিম ভাজিটা করার সময় অবশ্যই আপনারা তেলে মেখে লবণ হলুদ দিয়ে মেখে রাখবেন। তাহলে আশা করি হচ্ছে তেল একটু কম লাগে এই আর কি। আর মানে ভিতরেও একটু লবণ হলুদ যায়। তো রাত্রের খাবার ছিল বেগুন ভাজি, আলু ভাজির সাথে লাউ ছিল, সিম ছিল। এগুলো সব দুপুরে রান্না করা ছিল। পাশাপাশি একটু বেগুন ভাজি, আলু ভাজি করে নিয়েছিলাম। আর লাউয়ের খোসা ভাজি করছিলাম। এটা আসলে কে, কে খাইছেন জানি না। তো লাউ এবং লাউয়ের খোসা অনেক স্বাদ। তো আবার খাওয়া শেষে আমাদের একটু মিষ্টিমুখ করার জন্য এই তো রসমালাই কিনে আনছিল। তো সেটার থেকে আবার একটু নিলাম। নিয়ে রসমালাই খেলাম। তো এই তো আমাদের কাজকর্ম আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন। আসলে আমাদের কাজ কাম এভাবেই সারাদিন করতে হয়। রান্না-বান্না, বাচ্চা-কাচ্চা সামলানো এই আর কি।